ঠিক মনে হচ্ছে যেন লন টেনিস খেলা দেখছি। বল একবার এই কোর্টে আরেকবার ওই কোর্টে। মুস্তাফিজকে আইপিএলে নেওয়ার পর থেকেই এই জিনিসটা হচ্ছে। যেই দিন মুস্তাফিজকে কেকেআর নিয়েছিল সেই দিনই আমি প্রোটেস্ট করে লিখেছিলাম আমার ইউটিউব চ্যানেলে যে মুস্তাফিজকে নেওয়ার কোনো মানে হয় না। বাংলাদেশের সঙ্গে আমাদের এমন রিলেশন এখন যেখানে কোনো বাংলাদেশি প্লেয়ারকেই খেলানো উচিত নয়। এবং তারপরে তাই হলো, মুস্তাফিজকে ফেরত পাঠানো হলো, বাংলাদেশের ভীষণ প্রেস্টিজে লেগে গেল এবং ওরা বলল যে মুস্তাফিজ মুসলমান তাই মুস্তাফিজকে বাদ দেওয়া হয়েছে, কিন্তু তা নয়। মুস্তাফিজকে বাদ দেওয়া হয়েছে মুস্তাফিজ বাংলাদেশি বলে। লিটন দাস যদি মুস্তাফিজের জায়গায় হতো তাহলে তাকেও বাদ দেওয়া হতো, আর লিটন দাসের ফ্র্যাঞ্চাইজি কিন্তু ক্যান্সেল করা হয়েছে। এইবার নানা রকম গল্প শোনা যাচ্ছে। একবার শুনছি যেরকম বাংলাদেশ চাইছে শ্রীলঙ্কায় খেলতে, তারপরে একবার শুনলাম পাকিস্তান নাকি বলেছে পাকিস্তানে নিয়ে গিয়ে খেলাতে পারে, তারপরে শুনলাম আইসিসি নাকি ভেন্যু চেঞ্জ করে দিয়েছে ইন্ডিয়ার মধ্যেই, কিন্তু কোনোটারই কোনো সমর্থিত খবর নয়। নানা রকমের গল্প শুনতে পাচ্ছি, এখনও জানি না ঠিক কি হয়েছে। আবার এও শুনছি বাংলাদেশ নাকি নিঃস্বার্থভাবে ক্ষমা চেয়ে নিয়েছে এবং যেখানকার ম্যাচ সেখানেই খেলবে। আর এও শুনলাম মুস্তাফিজকে নাকি ইয়েতে খেলানো যাবে না, এই আইসিসি টি20-তে। আমি কিন্তু সেটা সমর্থন করছি না। আইসিসি খেলাক, যদি না খেলায় মুস্তাফিজকে বাংলাদেশরা বলবে এই তো আমাকে মুস্তাফিজকে খেলালো না, তার জন্যই আমরা হাইরা গেলাম, না হলে তো মুস্তাফিজ আগুন ছুটাইয়া দিত। বাংলাদেশের প্রথম রাউন্ডের খেলায় হয়তো ইটালি আর নেপালের সঙ্গে জিতবে। অন্য ম্যাচগুলোতে ইংল্যান্ড আছে, ওয়েস্ট ইন্ডিজ আছে, কতদূর জিতবে বলা খুব মুশকিল। এই যে ইন্ডিয়া নিউজিল্যান্ডকে হারালো ওয়ানডে ম্যাচে, পাকিস্তান মিডিয়া কিন্তু ভূয়সী প্রশংসা করলো ইন্ডিয়ান ক্রিকেট টিমের এবং বললো আমাদের থেকে ইন্ডিয়ান ক্রিকেট টিম অনেক ভালো। বাংলাদেশ মিডিয়া কিন্তু কোনো উচ্চবাচ্য নেই। বাংলাদেশ মিডিয়ার একটা ভিডিও দেখলাম, সেটাতে একজন ইন্টারভিউ করছে বাংলাদেশিদের, যে ধরেন যদি বাংলাদেশের সঙ্গে ইন্ডিয়ার ফাইনাল খেলা হয় টি20-তে, তাহলে কে জিতব? বলে ইনশাল্লাহ আমরাই জিতুম, যদি ইন্ডিয়া 15 জন নিয়ে মাঠে না নামে। ওই আম্পায়ার 2 জন, তারপরে যত ওই যে থার্ড আম্পায়ার থাকে, রেফারি থাকে, এগুলি তো সব ইন্ডিয়ার হইয়া খেলে, তাই আমরা জিততে পারি না। একটা জিনিস যেন নিশ্চয়ই করা হয়, সামনের বছর থেকে বাংলাদেশকে আইপিএল থেকে পুরোপুরি ব্যান করে দেওয়া উচিত, যেমন পাকিস্তানকে করা হয়েছে। আর যদি বাংলাদেশ খেলে শেষ পর্যন্ত, ইন্ডিয়া সেখান করা উচিত নয়। আমি আমার আগের ভিডিওর লিঙ্কটা আমার ডেসক্রিপশানে দিয়ে দেব, পারলে দেখে নেবেন মুস্তাফিজের সম্বন্ধে আমি কি লিখেছিলাম। আর ফাইনালি একটা কথা বলি, যদি কোনো কারণে বাংলাদেশ না খেলতে পারে কিংবা না খেলে, তাহলে মুস্তাফিজের টিমের অন্য প্লেয়াররা মুস্তাফিজকে গালি দেবে, বলবে কেন তোর কি দরকার পড়ছিল আইপিএলের নাম লিখানের? আমরা না ইন্ডিয়ারে বয়কট করছি, তুই লুভে লুভে পইরা টাকা লুভে পইরা ইন্ডিয়া চইলা গেলি, তোর জন্য তো আজকে আমাদেরও টাকা নষ্ট হইতেছে।